সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অতীব ব্যস্ততার মধ্যে দিয়ে বহুদিন পরে রুমে বসে লাইভে আজকে আসলাম। এটা অনেক দিন পরে, লাইভেও খুব কম আসা হয়েছে। আজকে আমরা বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপটে অবস্থান করছি, এটা প্রত্যেকেরই চোখের সামনে এবং জানাশোনা। উম্মতে মুসলিমার হাল অবস্থা আমরা সবাই পর্যবেক্ষণ করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মিডিয়ার কারণে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন উম্মতে মুসলিমাকে দিনের উপর অটুট থাকা তৌফিক দান করেন এবং সঠিক সরল পথে থেকে ঈমান আমলের সাথে থেকে এ দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। এই দোয়াই করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। আজকে যে উদ্দেশ্যে লাইভে আসা, সেটা আপনাদের অনেক জানতে পেরেছেন অনেকেই। সাম্প্রতিক একটা বিষয় হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আমাদের ছোট্ট ভাই, তাকে নিয়ে, এ কথাটা ঠিক নয়, তাকে নিয়ে নয়, তার একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের দেশের যিনি প্রধান এবং সর্বোচ্চ দায়িত্বে আছেন, তাকে পরামর্শমূলক কিছু কথা বলা হয়েছে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। তার আগে একটু কথা বলিনি আমি, যে লাইসা লি মাল ওয়ালা লি কুওয়াহ, আমার মালও নাই, কুওয়াতও নাই, শক্তিও নাই। ওয়া আনা মিনাদ দুআফা, আমি একজন দুর্বলদের একজন। বরঞ্চ আদাফুল উলামা, আমাদের দেশে আলেম ওলামা যারা আছেন তাদের মধ্যে সব থেকে দুর্বল। তো যে ব্যক্তি মাল নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, সে ব্যক্তি কাউরির বিপক্ষে, কাউরির বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না। বিদ্রোহ করতে পারে ওই ব্যক্তি যার ক্ষমতা আছে। তো এখানে আমি যে জন্য লাইভে আসলাম, সেটা হচ্ছে দুঃখজনক যে আব্দুল্লাহ ভাইকে নিয়ে যে পোস্টটা এসেছে, তার এই উপদেষ্টা সঙ্গে বৈঠকের বিষয়টা নিয়ে, সেটা আমার আইডি থেকে খুতবাতে আমি যা বলেছিলাম সেটা প্রচার করা হলে এখানে কমেন্ট করেছেন আমাদের বাংলাদেশি দিন দরদি, ইসলাম দরদি, প্রিয় দিনী ভাইয়েরা, যারা এদেশের ইসলামের কর্ণধার, গবেষক, যারা দেশ ও জাতির জন্য জানমাল সব উৎসর্গ করে দিয়েছেন, তারা কমেন্ট করেছেন। এখানে 166টি কমেন্টগুলো পড়লাম, সব পড়েছি, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি যে এই লোকগুলোকে আমি চিনতে পারলাম। এটার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আর তারা যে ভাষায় গালিগুলাজ করেছে, এজন্য আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ যেন তাদের বিচার করে, অথবা আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত যদি পাই তা আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে আমরা তাকলিদের বিপক্ষে কি না করেছি, লড়াই, যুদ্ধ, কত কি করেছি। জহলুত ফরান ফারাইজি সহ বাংলাদেশে যারা আমাদের আহলে হাদিসদেরকে কণ্ঠাসা করে দিয়েছিল, 24 ঘন্টা মুনাজারা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল। যখন আমাদের ঘরে ঢুকে এসে তারা মুনাজারা করবে বলে আহ্বান জানিয়েছিল, যখন তাদের সামনে কেউ দাঁড়াইতে পারেনি, যখন তাদের হুঙ্কারের কেউ জবাব পর্যন্ত দিতে সাহস পায়নি, এই নাচিজ মানুষটা
যার মিডিয়া নাই, কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ রুখে দাঁড়াইছে এবং তা প্রতিহত করেছে আলহামদুলিল্লাহ। সবাই আমরা জানি লুৎফর ফারাইজি চ্যালেঞ্জ 18 সালের আগস্টের 10 তারিখে তার নাম ধরে চ্যালেঞ্জ করেছি। তো ওই সময় আপনারা তো ছিলেন না, তখনও গালি দিয়েছে অনেকে, কিন্তু আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে। আরো 7 জনের নাম ধরে আমি চ্যালেঞ্জ করছিলাম, সবার নাম ধরার দরকার নাই। 7 জনের চ্যালেঞ্জ করা মানে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ হয়ে গেছে এটা। সে সময় তো মাশাআল্লাহ বাহবা দিয়েছেন, কিন্তু আমাদের যখন ছোট ভাই হোক আর বড় ভাই হোক, কেউ যদি মিস্টেক করে, তাদের ব্যাপারে আমরা মন্তব্য করলে আমরা মূর্খ হয়ে যাই, আমরা নির্বোধ হয়ে যাই, আমরা হিংসুক হয়ে যাই। মানে যত ধরনের গালি আছে, অপবাদ আছে, সব আলহামদুলিল্লাহ আপনারা দিতে পারেন আমাদেরকে। প্রত্যেকেরই আইডিটা ঢুকেছি আমি, কিছু ফেক আইডি আছে, এরা কারা চালায় সেটাও কিছু সন্ধান পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। মানুষকে এত আইডি চালাইতে পারে, 20টা 30টা আইডি চালায় খালি মানুষকে গুতা মারার জন্য। আল্লাহ বিচার করবে এদের ইনশাআল্লাহ। আমি এতটুকু বলবো যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং তার সন্তানদের সাথে আমার কোনো বিরোধ নাই, কখনো ছিল না, এখনো নাই, ইনশাআল্লাহ আশা করছি থাকবে না। তবে আপনারা অনেকেই যারা অন্ধ বিশ্বাসী, অন্ধ ভক্ত, এক গর্তের থেকে আরেক গর্তে পা দিয়েছেন অথবা আগে থেকে আছেন, এভাবে তারা আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমি এটা বোঝাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। প্রথমত কথা হলো, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি যখন জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে কায়েম করেন, তিনি আমাকে প্রিন্সিপাল হিসাবে বহু দিন থেকে, কয়েক মাস থেকে আমাকে বলতে আমি তখন এক দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক পুরনো মাদ্রাসার, এবং অনেক ভালো অবস্থানে ছিলাম, এবং মাদ্রাসার বেতন ছিল আমার 12,000, আউট ইনকাম ছিল আমার প্রায় 10-12 হাজার, একদম বসে বসে বাড়ি থেকে আলহামদুলিল্লাহ। মুরগি ফার্ম ছিল এক কথায়, আর টুকিটাকি অর্জাজ করতাম, তত অত বেশি ছিল না গ্রামগঞ্জের ব্যাপার। সে সময় উনি আমাকে নিয়ে গেলেন মাত্র 15,000 টাকায়। ওনার কথায়, ওনার চিন্তা চেতনা আমার সাথে মিল খেয়েছিল, এই জন্য আমি আনন্দ চিত্তে এলাকার চাকরি ছেড়ে দিয়ে চলে যাই ওখানে। তো জামিয়া সালাফিয়ার উদ্বোধনী বলেছিলাম, উদ্বোধনী ভাষণে আমি, যে এটাকে মদিনা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমরা বানাবোই বানাবো। তারপরে বলেছে, আল্লাহ যাকে পছন্দ করো তাকে দেও, তুমি করে নিও। আমি দোয়া করেছি এবং সেখানকার মানুষ আমাকে জানে প্রাণে ভালোবাসে। 1 নম্বর কথা, যদি আমি ওনার সাথে হিংসা করতাম, ডাক্তার আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ যিনি মারা গেছেন, আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা যদি বলি আল্লাহ যেন আমার এই মুহূর্তে বিচার করে দেন। কেউ না দেখলে তো তার সন্তানেরা দেখেছে আমাকে। উনি বারবার ফোন দিয়েছেন আমাকে প্রায় 1 বছর ধরে। তারপরে চিন্তা করলাম যে যদি না যাই, লোকটা যদি চলে যায় দুনিয়া থেকে, চলেই গেছে শেষ পর্যন্ত, এখন তখন তো আফসোস থেকে যাবে আমার। তখন ওনার ডাকে আমি সাড়া দিলাম, সময় করে গেলাম। উনি বললেন যে, আগেই বলেছেন জরুরি খুব কথা আছে, তো উনি আমাকে অফার দিয়েছিলেন যে এই মাদ্রাসা আপনার হাতে উঠিয়ে দেবো আমরা, জামিয়া সালাফিয়া রূপগঞ্জের কথা বলছি। আপনি একজন যোগ্য প্রিন্সিপাল, ইনশাল্লাহ আপনি চালাইতে পারবেন, আমি আপনার হাতে এই মাদ্রাসা উঠিয়ে দেবো, এটা আল্লাহ সাক্ষী আছে, আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম যে না, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি আর দুনিয়াতে কতদিন থাকবেন, যাকে দিয়েছেন তার উপর ছেড়ে দেন। উনি আমানতদারি ঠিক রাখলে আলহামদুলিল্লাহ, না রাখলে আল্লাহর কাছে ধারা খাবে। আপনি ধৈর্য ধারণ করেন এবং আপনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন,
আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহর উপর ছেড়ে দেন। তো আমি যদি হিংসিটা হইতাম এবং তাদেরকে ভালো না বাসতাম, তাহলে আমি সেদিনই পদক্ষেপ নিতাম। হয় পারতাম, না পারতাম সেটা পরের কথা, কিন্তু আমি তো হাতও করতাম, কমপক্ষে কিছু তো হতো। তো যা হোক, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়ার এখন তো 150 বিঘা নাকি জমি। তখন তো এত জমি কিনে না, হয়তো অল্প কিছু কিনছিলেন, ক্রয় করছিলেন, ওই সময়কার কথা বলছে। আলাকুল্লি হাল, অত দূর আর ইতিহাস বলার দরকার নাই। এই কিছুদিন আগে আমার মাদ্রাসার সমাপনী একটা দার্স হয়, তো সেটা তারিখ ছিল কত জেনে, 14 নভেম্বর, 24 নভেম্বর, জি 24 নভেম্বরে সে আমার সমাপনী দার্স ছিল। শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ আমার ওস্তাদ, আমি তাকে ভালোবাসি, তাকে দাওয়াত দিব। আর উদ্দেশ্য আমি আগে থেকে বলি যে একবার ডাঙ্গিপাড়া যাবো, শাইখের সঙ্গে দেখা করবো। শাইখ মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সাথে। বলতে 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 সময় হয় না, যাওয়া হয়নি। সেদিন যাই আমি সালাফি সাহেবের সাথে দেখা করার আগেই আমি তাকে ফোন দিয়েছি যে শেখ, আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম। তো শেখ বললেন যে ভাই, আমি তো রংপুরে আছি, তো কেমন হ্যালো, তো আপনি যখন আসছেন খুব খুশি হলাম, আপনি অবশ্যই মাদ্রাসা এবং নেবরাসের অফিস এগুলো সব দেখে যাবেন। তো আলহামদুলিল্লাহ সেখানকার শিক্ষক যারা আছে, আমার এলাকার অনেকগুলো শিক্ষক আছে, ইন্ডিয়ার শিক্ষক মহোদয় আছেন, একদম সিনিয়র থেকে জুনিয়র সবার সাথে দেখা হলো। অনেক কথাবার্তা হতে হতে তারপরে শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ ওনার সাথে কথা হলো, হতে হতে এশার নামাজ সালাতের টাইম হয়ে গেল। এশার সালাতের পরে তারপরে অফিস টফিস সব বন্ধই ছিল, পরে আর দেখা হলো না, চলে আসলাম। তো এটা একটা ঘটনা। আর এই কিছুদিন আগে আমাদের এলাকায় উনি এক মাহফিলে, যে মাদ্রাসা আমি প্রিন্সিপাল ছিলাম, ওখানে মাহফিলে গেছেন, আর আমি অতিথি ছিলাম। সেখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, সালাম দিলাম। এরপরে উনি ছাড়লেন না, বসে বসে গল্প করতে 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 অনেক, মানে একদম মাহফিলের সময় হয়ে যাচ্ছে। কেউ বলছেন শাইখ রেস্ট নেন আপনি, আমিও বললাম যে আপনি রেস্ট নেন, আমি বাইরে যাই। তো না, উনি রেস্টের কথাই বললেন না, আমার সাথে কথা বলতে থাকেন। এবং দেখা হলেই উনি আমাকে বলেন যে আপনি মাদ্রাসা করেন, চলে এসেন আমার মাদ্রাসায়, আপনার সিট খালি আছে, এগুলো বলেন। যখন থেকে এসেছেন তারপর থেকেই বলেন উনি। এমনকি উনি বলেছেন যে আমি আগে বুঝতে পারিনি, ওটা হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, আপনি আসেন আমার প্রতিষ্ঠানে কাজ করেন। যাকে এই ধরনের যখনই দেখা হয়েছে তখনই কথা বলেছেন। সেদিনও উনি এমনই কথা বললেন, যদি আমি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, দয়ায় এবং আপনাদের দোয়াতে, আপনাদের চেষ্টা, এখন 3টি মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, এবার 7 জন হাফেজা বের হবে আলহামদুলিল্লাহ। আর 2016 সালে এটা চালু করি। দ্বিতীয় মাদ্রাসা দারুসুন্নাহ সালাফিয়া মাদ্রাসা রাজশাহীতে, এখানে তিরমিজি পর্যন্ত আছে। আগামীতে আবু দাউদ ইনশাল্লাহ আমরা চালু করছি। এখানে আমরা 2 জন মাদানী আছি এবং 4 জন বুখারীর টিচার আছি আলহামদুলিল্লাহ। এবার একজন নতুন নিয়োগ দিয়েছি, 10 বছর থেকে বুখারী পড়াচ্ছেন, ভারত থেকে ছেলে এসে এখানে পড়ে। আগামী বছর আরও আমরা জোর গতিতে, জোরদারভাবে ইনশাল্লাহ লেখাপড়া চালিয়ে যাব, দুর্বল গতিতে, এবং ভালো কিছু একটা উপহার দেব ইনশাল্লাহ। যে কোনো ছাত্র যারা ভালো কোরআন পড়তে পারে, তারা 2 বছরে আরবি পড়বে, লিখবে, সব কিছু করবে। আমি যেটা বলেছিলাম 3 বছর, এখন 2 বছরে আলহামদুলিল্লাহ দেখতেছি পারছে ছেলেরা। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে। এরপরেই সাপাহার নোয়াগা শাখা, বালক শাখা এবার চালু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা সবই আল্লাহর রহমত। তো আমি তো একটা ছোট্ট মানুষ, এই ছোট্ট ছোট্ট ভাবে মাদ্রাসাগুলো আল্লাহ করাই দিয়েছেন, হয়ে গেছে যে কোনোভাবে হোক। এই বড় বড় পাহাড় আর জাহাজের সাথে ছোট্ট নৌকা দিয়ে টাকরাও করার কোনো প্রশ্নই আসে না। আর এটা করবই বা কেন? যদি আমি এটা করি তাহলে তাকদীরকে অবিশ্বাস করছি, নাউযুবিল্লাহ। ইনশাআল্লাহ হিংসা আমি করি না, আল্লাহ সাক্ষী আছে। প্রতিবাদ যখন সময় হয়েছে প্রত্যেকেরই প্রতিবাদ করেছি, সে যে ঘরানার লোক হোক, বড় হোক ছোট হোক, আমি প্রতিবাদ করেছি। হ্যাঁ, প্রত্যেকেরই প্রতিবাদ করেছি আলহামদুলিল্লাহ। এবং
হয়তো কখনো ভাষাটা আমার কড়া হয়েছে, এটা হতে পারে, প্রতিবাদ করেছে, প্রতিবাদের ফল ইনশাআল্লাহ আহলে হাদিস সমাজ পেয়েছে, আলহামদুলিল্লাহ পেয়েছে। এবং কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ব্রেন দিমাগ সব ঠিক রেখেছেন, ইনশাআল্লাহ ততদিন উপকারী হবে। এ জাতির অপকারের কাজ করি না, করবো না ইনশাআল্লাহ। তো যা হোক, সব মিলে ঝুলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সন্তান সহ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো হিংসা নাই। হিংসা করে যারা অজ্ঞ মূর্খ, জানে না, যারা তাকদীরকে বিশ্বাস করে না, তারা, আমরা নাই। আপনারা এটা ভুল বুঝেছেন। আমি প্রতিবাদ করেছি জুমার খুতবায়, ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ করেছেন মাহফিলে, মানে আমার মনে হয় একদিন আগে, আমার আগে ওনার ভিডিওটা আমি পেয়েছি। এরপরে আমারটা পরে ছাড়া হয়েছে, যদিও খুতবাতে বলেছি, কিন্তু ভিডিওটা ছাড়া হয়েছে পরে। আর তারপরে ডক্টর মুজাফফর হাফিজাহুল্লাহ তিনিও স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন, এখানে একটা আমরা ষড়যন্ত্রের শিকার, আহলে হাদিসেরা আমরা ষড়যন্ত্রের শিকার আছি। এবং আহলে হাদিসটাকে যেভাবে আগে ঢেকে রাখা হয়েছিল, পুনরায় ঢেকে রাখার জন্য সুকৌশলে কাজ চলছে। আমাদের ভাইরা না বুঝে তারা সে গর্তে পা দিচ্ছে বলে আমি মনে করি। আমাদের এটা মানহাজ না, আমাদের এটা রাস্তা না। এই জন্য আমরা এই কথাগুলো বলে থাকি। আমি যদি হিংসাত্মক কথা বলতাম, হিংসামূলক, তাহলে আমি বিস্তারিত ভেঙে খুলে বলতাম। যেমন ওখানে আমি বলেছি আমাদের হেডলাইন এটা আমারই দেওয়া, আমি বলছি, ক্যামেরাম্যান জিজ্ঞাসা করছিল কিভাবে হেডলাইনটা দেওয়া যায়, অন্য গেলা জিজ্ঞাসা করে না, কিন্তু এটা জিজ্ঞাসা করছিল, যেহেতু এখানে বিষয় আবদুল্লাহর আছে। আমি বললাম যে বাচ্চা নাই, আমাদের নেতা আছে। এর কি বুঝাইতে চাইছেন? যে প্রধান উপদেষ্টা সাহেব যদি প্রতিনিধি নিয়ে মিটিং করেন, তাহলে বাচ্চাদেরকে নিয়ে নয়, প্রতিনিধিদের নিয়ে করেন। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে করেছেন কেন? এটা আমার কথা ছিল। আর অনেকে বলছেন বাচ্চাই তো দেশ স্বাধীন করেছে। বাচ্চা দেশ স্বাধীন করেছে, আমরা তো এটা বিরোধী করিনি। আমি তার বাচ্চাদের আন্দোলন, কোটা নিয়ে যখন আন্দোলন হয়, তখন আমি পোস্ট দিয়েছি পক্ষে, এবং আরো কড়া পোস্ট দিয়েছিলাম। আমাকে কেউ যেই হোক আমাকে নিষেধ করেছেন যে পোস্টটা ডিলিট করেন, ডিলিট করে দিয়েছি। এখন কিছু পোস্ট পক্ষে পোস্ট আছে, বিপক্ষে নেই। এবং সর্বপ্রথম আমি যারা এই লড়াইয়ে মারা গেছে, আমি শহীদ বলে ঘোষণা দিয়েছি। অথচ আমরা আহলে হাদিস কোনোদিন কোনো আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলি নাই। কিন্তু এই আন্দোলনে যারা মারা গেছেন, সেখানে আমি শর্ত সাপেক্ষে বলেছি, যদি সত্যিকারী সে রিয়া সুমার জন্য নয়, ইচ্ছাকৃত জান দেওয়ার জন্য নয়, বরঞ্চ সে এই বিশ্বাস ছিল তার যে না, আমাকে মারবে না আমার দেশের পুলিশ, আমি গণতান্ত্রিক ভাবে এটার প্রতিহত করছি বা আন্দোলন করছি, এই বিশ্বাসে সে বুক পেতে দিয়েছে, আন্দোলন করেছে, তাহলে তার শহীদ হবে। এই বক্তব্য সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে আহলে হাদিস থেকে আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে সব থেকে কড়া বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার হাফিজাহুল্লাহ। এরপরে আপনার অন্যদের আলোচনা এসেছে, আপনারা নেট ঘাঁটলে পেয়ে যাবেন, পাবেন ইনশাআল্লাহ। তো সেখানে আমি আবদুল্লাহকে কিছু বলিনি, আমি বলেছি বাচ্চাকে নিয়ে আপনি মিটিং করছেন কেন, এটা উপদেষ্টা সাহেবকে বলা হয়েছে। এখন আপনাদের এই যে কিছু কমেন্টগুলো, আমি সব কমেন্ট পড়েছি। তারপরে জামিয়া সালাফিয়ার ছাত্র আছে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে, সেও দুর্গন্ধযুক্ত কমেন্ট করেছে। আরো কয়েকজন মৌলবী সাহেব দেখলাম, সবার আইডি ঘুরে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা ঘুরে আসবেন, এদেরকে চিনেন। এরা কি আসলে আহলে হাদিসকে ভালোবাসে, না অন্য জায়গা থেকে তারা এসছে? আর যদি আহলে হাদিসকে ভালোবাসেন, তাহলে সব ওলামাকে ভালোবাসেন, না শুধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার সন্তানদেরকে ভালোবাসেন? যদি শুধু তাকে ভালোবাসেন, তার পরিবারকে ভালোবাসেন, তাহলে আপনি মুকাল্লিদ, অন্ধবিশ্বাসী। আপনার মতো মুসলিমকে আমরা ঘৃণা করি স্পষ্ট ভাষায়। আপনার মতো আমাদের আহলে হাদিস দরকার নেই।
আমাদের একটা রাস্তা আছে, লাইন আছে, মানহাজ আছে, ওই মানহাজে আমরা চলি। আর এটার জন্য ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ স্পষ্ট ভাষায় সবসময় বলে দেন, ওটা আমরা মাফ করতে পারি না। ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ অনেকের নাম ধরে ধরে বলেছেন, অনেকে তাকে কটাক্ষ করে কথা বলেছেন, কিন্তু উনি সত্য কথা বলেছেন, যদিও তিতা। যাদের ব্যাপারে বলেছেন তাদের বক্তব্যগুলো আপনারা শুনবেন, তাদের অহংকারী কথাগুলো। ও এমনভাবে কথা বলে যে এই দেশের মাটিতে তার থেকে বড় আলেম কেউ নেই। উনি যাদেরই নাম ধরে বলেছেন যে তুমি কি হয়ে গেলা, কেন এরকম করছো, তাদের বক্তব্য, তাদের কথাবার্তাগুলো আপনারা একটু ওজন করা শিখেন, একটু ওজন করা শিখেন। আমরা তো এগুলোকে প্রতিবাদ করিনি, আমি খাস করে কখনো বিরোধিতা করিনি। এবং শাইখের বক্তব্য, ওনার ছেলে আবদুল্লাহর বক্তব্য যে এলেমের ব্যাপারে আল্লাহর সাথে তুলনা করেছে, আমরা অন্য ঘরানা হলে তো কথা হয়তো বলতাম, কিন্তু আমাদের ঘরানার জন্য আমরা বলিনি, এবং আমাদের কোনো আলেমই বলিনি। অন্যরা কেন বলেনি আল্লাহ ভালো জানেন, আমিও বলিনি। আবদুল্লাহ ভাই একটা বক্তব্যে চ্যালেঞ্জ করেছিলেন, আমি সেটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনো কাজ করলে একটা পরামর্শ করি কাউর কাছে, যাকে হাতে সামনে পাই। বলছে না, দরকার নেই, করি না। তো সুতরাং আমাদের কথাই আপনারা কষ্ট পেয়ে গেছেন। যারা এদেশের মাটিতে নিজের মতো করে নিজকে প্রকাশ করছেন, মনে যা আসছে তা বলছেন, তাদের ব্যাপারে আপনাদের দৃষ্টি যায় না করে। সুতরাং আপনি যদি এক ঘরানার মোকাল্লিদ হন, অন্ধবিশ্বাসী হন, তাহলে আপনার দরকার নেই, আপনি আইসেন না, কমেন্ট করেন না। আর যদি সবাইকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ আপনি একজন সাধারণ মানুষের পরামর্শ দিতে পারেন। কিন্তু আপনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন, কেন করেছেন? এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, আপনাকে করতেই হবে, ইনশাআল্লাহ করতে হবে। আর আমরা যদি হিংসাত্মক এটা করে থাকি, তাহলে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা ঘরে ঘরে কাদা ছেঁড়াছেড়ি করি নাই, বরঞ্চ আমরা সংশোধনের চেষ্টা করেছি। আবদুল্লাহ ভাই ওখানে যদি এ কথাটা না বলতেন, তাহলে হয়তো আমি কথাটা বলতামই না। আবদুল্লাহ ভাই বলেছে যে 3.5 কোটি আহলে হাদিসের প্রতিনিধি মনে করতে পারেন আমাকে। যদি এটা আমি ধরি, বা যে কেউ জ্ঞানী মানুষ যারা, তারা বুঝতে পারবেন যে আবদুল্লাহ ভাইকে কে প্রতিনিধি বানাইছে, কোন আহলে হাদিস, 3.5 কোটি কোন আহলে হাদিস প্রতিনিধি বানাইছে। যদি আমি হিংসা করতাম তাহলে এভাবে ধরতাম, কিন্তু তার এই কথাটা বলা কি ঠিক হয়েছে ওখানে? হ্যাঁ, এভাবে যদি উনি না বলে এভাবে বলতেন যে আমি 3.5 কোটি আহলে হাদিসের মধ্যে থেকে আমি একজন সন্তানদের একজন সন্তান। আহলে হাদিস কারা? আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ বাইরে কথা বলে না। আহলে হাদিস কারা? যারা জঙ্গিকে প্রশ্রয় দেয় না। আহলে হাদিস কারা? শিরক বিদআতকে যারা প্রশ্রয় দেয় না। আহলে হাদিস কারা? বাতিলের সাথে যারা আপোষ করে না। আহলে হাদিসের মানহাজ, আহলে হাদিস কারা, এটা যদি তুলে ধরতে পারে, এবং আহলে হাদিস শান্তিপূর্ণ একটি সমাজের নাম। আহলে হাদিস কোরআন সুন্নাহ ভিত্তিক একটি আপনার সমাজের নাম, যারা কোরআন সুন্নাহ বাইরে যেতে চায় না। এক কথা, আহলে হাদিসের পরিচিতিটা যদি উনি তুলে ধরতেন আর বলতেন যে আহলে হাদিসের ঘরানার একজন আমি সন্তান, তাহলে কথাটা কেমন হতো। আর এটা বলেছেন যে উনি 3.5 কোটি আহলে হাদিসের প্রতিনিধি মনে করতে পারেন আমাকে। এর দুটার মধ্যে পার্থক্য আছে, কথাটা ভালো করে বুঝবেন। প্রতিনিধি দাবি করা আর একটা আমি এই ঘরের সন্তান, দুটার মধ্যে আসমান জমির পার্থক্য আছে। আবদুল্লাহ ভাই এবং শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, ওনার ফ্যামিলি পুরোটাই ঘর এক কথা, সন্তানেরা সবাই তো ওনারা আহলে হাদিসের যে দল আছে জমিয়ত এবং আন্দোলনে বৃহত্তম দলে সবাই আমরা গাঁথা, প্রত্যেকেই গাঁথা।
সামান্য কয়েকজন বিচ্ছিন্ন থাকতে পারে। তো উনি প্রতিনিধি কেমনে হলো, কার প্রতিনিধি হলো? ওনার তো দলই করেন। যদি ধরার মতো ধরতে যায় তাহলে তো গণতন্ত্রের বিপক্ষে ওনার অনেক বক্তব্য আছে, অনেক কিছু আছে। যাই, তাহলে উনি গণতন্ত্রের নেতার কাছে যাচ্ছেন কেন, ইত্যাদিতে মেলা কথা আছে। তো যাক, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, বরঞ্চ সে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো আমরা নাফতাখির, আমরা এটা দিয়ে ফখর করব, এটা আমাদের গৌরব মনে করব। কিন্তু প্রতিনিধি দাবি করাটা এটা নিঃসন্দেহে তার অন্যায় হয়েছে বা ভুল হয়েছে, যেটা বলেন আপনারা বলেন, কারণ আপনারা বেশি বুঝেন আমাদের থেকে। ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে আমি তো একটা দলের প্রতিনিধি, আমি নিজে নাম কাটাই দিলাম, তো তুমি ছোট ছেলে হিসেবে তুমিই তো বলতে পারতেন যে না, আমি না, বৃহত্তম সংগঠনের যারা নেতৃত্ব স্থানে আছেন, যারা নেতা, তাদেরকে ডাক দেন। সভাপতি যেতে পারবে না, সেক্রেটারি যাবে, সেক্রেটারি যেতে পারবেন না, তারপরে যাবেন। এক কথায় যারা নেতৃত্ব দিচ্ছেন আহলে হাদিসে তারা যাবেন, প্রতিনিধি তো তারা হতে পারে, সে ছোট দলের হোক বড় দলের হোক। আর যারা দলই করে না তারা কাদের প্রতিনিধি? এটা তো অসংযোগ, মানে অসঙ্গতি কথা। তো যাই হোক, সব মিলে একটাই কথা আমি বলতে চাই যে আমরা যারা আহলে হাদিস, আমার কথা আমি পরিষ্কার করছি, আমরা যারা আহলে হাদিস, আলেম হোক আর যে হোক না, আহলে হাদিসের আমরা বিদ্বেষী নাই, আলহামদুলিল্লাহ। আমি বিদ্বেষী নাই খাওয়ার জন্য, বরঞ্চ আমি আল্লাহর কাছে এটা শুক্রিয়াতার বলছি, আলহামদুলিল্লাহ, যে আজকে ওনার দ্বারা যে সেবা হচ্ছে ওটা আমার দ্বারাই হবে না। তার যে জনপ্রিয়তা আছে সেটা আমার নাই। তাকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে সেটা আমাকে করে না। আমি ছোট্ট মানুষ হিসাবে যতটুকু আমাকে করে মানুষ, আলহামদুলিল্লাহ, আমার দ্বারাই ইসলামের যতটুকু সম্ভব, দেশ ও জাতির কল্যাণে যতটুকু সম্ভব আমি সেটা চেষ্টা করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমি একাই 8টা থেকে 1টা পর্যন্ত পড়াই। এরপরে বাড়ি এসে কখনো গোসল করি, কখনো করি না, কখনো খাওয়াটাও পর্যন্ত খেতে পারি না, গাড়িতে খাই। আর কখনো খুবই দ্রুত চাইলে ভাত হোক আর যাই হোক খেয়ে গাড়ি টান মারি, নিজে ড্রাইভ করি, ড্রাইভারও নেই আমার, ড্রাইভ করে নওগাঁ যাই 122 কিলোমিটার, ওখানে মাদ্রাসার বাচ্চাদের লেখাপড়ার খোঁজ খবর নিই। এটা সপ্তাহে 1 দিন করতে হয় আমাকে, না হলে 10 দিন পরে করতে হয়, এটা করি। যার কারণে আজকে এই গরিব এবং একদম জিন্ন শুনে একটা মাদ্রাসায় বাচ্চাদের জায়গা দেওয়া যাচ্ছে না, এবং 7 জন হাফেজা বের হচ্ছে, এটা আল্লাহর রহমত। এবং আমার যে স্লোগান, আমি এদেশের মাটিতে, এদেশের জনগণকে এবং আমার জাতিকে আমি প্রকৃত আলেমে দিন, কেতাবি আলেম দিন উপহার দেবই দেবো ইনশাআল্লাহ। আমার টার্গেট আলিম তৈরি করা, আমার টার্গেট বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে মাদ্রাসা বড় করা, এটা নয়। আমার স্লোগান আলিম তৈরি করা। আল্লাহকে বলছে, আল্লাহ যেখানে যেভাবে তুমি আমার দ্বারা সেবা নিবা, খিদমত নিবা, সেভাবে নাও, গাছতলায় না, মাছতলায় না, কোথায় নিবেন আল্লাহ তুমি ওইভাবে নাও। আমি এই সবসময় আল্লাহর কাছে দোয়া করছি। এবং বাংলাদেশে খুবই কমই পরিচালক পাবেন যে সে নিজে ক্লাস নেই, এদিকে দাওয়াতি কাজ করে, এদিকে লেখালেখি করে, এদিকে সংসার হাট বাজার করে, ইত্যাদিতে পুরো দায়িত্ব। এবার ড্রাইভ করে, গাড়ি চালিয়ে বেড়ায়, খুব কম। এতগুলো কাজ আমি করি, 3টা মাদ্রাসাকে আমার সামাল দিতে হচ্ছে একাই। আমার অত বড় বংশবুনিয়াদ নাই, আমার অত আত্মীয় স্বজন নাই, আমার আত্মীয় স্বজন কেউ চাকরি করে না। আমার 3টি প্রতিষ্ঠানে একটা আত্মীয় স্বজন কেউ চাকরি করে না, শুধু একটা আমার আত্মীয়কে আপনার দেখাশোনার দায়িত্ব, বিল্ডিং এর কাজ যেখানে হচ্ছে, যেটা চালু করতে যাচ্ছি, দায়িত্ব আছে। আমার রাজশাহী শাখাতে একটাও কোনো আত্মীয় নেই, কেউ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা তো নেই, যত শিক্ষক শিক্ষিকা, শিক্ষক তো নাই, শিক্ষিকা সব শিক্ষিকা, একটা আমার আত্মীয় না। সুতরাং আল্লাহর জন্য আমি কাজ করছি, আল্লাহর জন্য ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এজন্য আমরা যাই বলি না কেন, যদি ভুল বলি, আমাদের বিবেক বুদ্ধি আছে,
আমরা সেটা রুজু করে নেব এবং বলবো যে হ্যাঁ এটা আমার ভুলে গেছে। প্রত্যেকটা আহলে হাদিসের আলেমের যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। যোগ্যতা কার নাই আহলে হাদিসের? আপনারা খুঁজে বের করেন। যারা কখনো ভুল স্বীকার করে না তাদেরকে আপনারা খুঁজে বের করেন। কিন্তু আমাদের যোগ্যতা আছে, আমরা ভুল স্বীকার করতে পারি। আর যেটা ভুল নয় ওটাকে আচাইয়া পেঁচাইয়া ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না, তো আল্লাহর কাছে ঠেকে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে ঠেকে যাবেন। এবং আমার প্রতিষ্ঠান যেন না চলে, যেন কয়েকজন বড় বড় সিনিয়র আলেমে চেষ্টা করেছে, ফেসবুকে উল্টাপাল্টা লিখেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, এবং মাদ্রাসার যারা শিক্ষক ছাত্র এদেরকে ডেকে হোক আর যে ভাবাক সেখানে তারা সেন্টার বানাইছে, সেখানে জায়গা দিয়ে দিয়েছে, বাবুর্চি পর্যন্ত নিয়ে গেছে, শিক্ষক তো নিয়ে গেছে 4-5টা। এমন এমন কিছু সেইখানকার শিক্ষকগুলো আবার চ্যালেঞ্জ করেছে, দেখি মুখলেস মাদ্রাসা কেমনি চালায়। এই চ্যালেঞ্জ সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি থাকলে পৃথিবীর কোনো শক্তি কোনো কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে। এই ঈমান আছে আলহামদুলিল্লাহ, কোরআন থেকে ঈমান শিখেছি। যদি আল্লাহ রাজি থাকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ যদি আমার ইলম দিয়ে সেবা নেন আল্লাহ, তো কেউ ঠেকাতে পারবে না। আমার ওস্তাদের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, পিতামাতার দোয়া আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমার দ্বারা খিদমত নিবেন ইনশাআল্লাহ নিবেন। আমি যখন ইয়াতি পড়ি, ভারতে লেখাপড়া করি, দেওবন্দের আগে আল জামিয়াতুল আরাবিয়া খাদিমুল ইসলাম হাপুর, যারা চিনেন গাজিয়াবাদে প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান, দেওবন্দের পরে 4টি, তার মধ্যে সেটা একটা। এবং 42 বছরের প্রিন্সিপাল, যিনি মজলিসে শুরা, দেওবন্দের মজলিসে শুরার সব থেকে প্রাক্তন আপনারই সদস্য রাজির হোসেন রাহিমাহুল্লাহ, ওই মাদ্রাসা আমি ছাত্র। যখন আমাকে একদিন আমি ক্লাসে আমাদের ওস্তাদ কারি আইয়ুব হাফিজাহুল্লাহ বেঁচে আছেন এখন, উনি বললেন আজ মাইনে খাওয়াব দেখাও, এভাবে বলতেন, আমরা খাব বলি না খাওয়াব বলছি। আজ মাইনে ইস বাঙালি কো খাওয়াব মে দেখা, আজকে আমি এই বাংলাদেশিটাকে আমি স্বপ্নে দেখেছি। क्या देखा कि मैं देख रहा हूं एक गाड़ी लेके वो मेन रोड पर खड़े हैं और उस गाड़ी में हर किस्म के फ्रूट है यानी फल है, और वो लोगों को तकसीम कर रहा है और लोग ले जा रहा है, जो जितना चाहता है वो इतना लेता है, वो देता रहता है, दे ही रहा है। উনি বলছিলেন যে আমি একে দেখলাম একটা গাড়ি ভর্তি ফল ফ্রুট নিয়ে মেন রোডের সাথে দাঁড়ানো, আর যখন যে আসছে, যত মানুষ আসছে দিতি আছে, আর মানুষ আসছে নীতি আছে, নীতি আছে। इसकी ताबीर क्या है? উনি বলেছিলেন তাবির কি, আল্লাহ সাক্ষী আছে। কারি আইয়ুব হাফিজাহুল্লাহ বেঁচে আছেন এখন, তিনি ক্লাসে কথা বলেছেন। এই স্বপ্নের তাবির হচ্ছে, আমি বিশ্বাস করি এই আল্লাহর বান্দাকে দিয়ে আল্লাহ দিনে সেবা নেবেন। আমি কখনো ভাবিনি পৃষ্টিবে যাব, কখনো ভাবিনি আমি বক্তা হয়ে যাব, কখনো ভাবিনি। তবে আমার একটা বিশ্বাস ছিল আমি বুখারীর টিচার হব, বুখারী পড়াবো ইনশাল্লাহ। আমি ছাত্র বয়সে বুখারী পড়িয়েছি, ইনশাল্লাহ আগামীতে আবু দাউদ হবে। যদি এবছর আমরা ছাত্র পেয়ে যাই বুখারী, এবছর বুখারী চালু করে দেব। আমাদের প্রিন্সিপাল সাইদুর রহমান আর রিয়াদি হাফিজাহুল্লাহ এই কথা বলেছেন যে আমরা ছাত্র পেলে চালু করে দেব। সুতরাং আমাদের দুনিয়া কিছু নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আমরা কাজ করি না, একমাত্র আল্লাহর জন্য করি। আল্লাহ তাআলা ওস্তাদদের দোয়াই, আজকে মুরব্বীদের দোয়াই, পিতামাতার দোয়াই, আত্মীয় স্বজনের দোয়াই আজকে আল্লাহ এই জায়গায় নিয়ে এসছেন। আমি যেখানে থাকি, জঙ্গলে থাকলো, আল্লাহ আমার দাওয়াত সেবা নিবি ইনশাআল্লাহ। আমার ওস্তাদ মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহ হাতিয়ার, যিনি প্রধান শিক্ষক, এবং শিক্ষক না উনি শুধু শিক্ষক না, প্রতিষ্ঠাতা পরিচালক ফয়জুল আলম মাদ্রাসার হাজার তালেবে ইলম আছে। তার আহমদুল্লাহ ভাই সেখানে সে হাতিয়ার ছাত্র। সুতরাং যত ওখানকার ছাত্র আছে সবাই আলহামদুলিল্লাহ, হয় পরিচালক, প্রিন্সিপাল, আর না হলে মুহাদ্দিস, মুফতি, বড় বড় সবাই, প্রায় সবাই আলহামদুলিল্লাহ।
তো উনি বলতেন যে বেটা আল্লাহর কাছে দোয়া করো একটা, রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি জিদনি ইলমা ওখানে লাগা, আল্লাহ ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ আমি তোমার কাছে ইলমে নাফি চাই। খালি ইলমে নাফির জন্য দোয়া করো, অত উপকারী ইলমের জন্য দোয়া করো। উপকারী ইলম যদি তোমাকে আল্লাহ দিয়ে দেয়, তাহলে তুমি পাহাড়ে থাকো, পর্বতে থাকো, সাগরে থাকো, স্থলে থাকো, তোমার দ্বারা আল্লাহ সেবা নিবি নিবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যেখানে থাকি, যে মাদ্রাসায় থাকি, ছাত্র অভাব হয় না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। জামিয়া সালাফিয়া মরুভূমিতে শুরু করেছিলেন, ছাত্র অভাব হয়নি, জায়গা দিতে পারা যায়নি, পরে ছাত্র নিতে পারিনি, আমরা নিইনি, ছিলাম যেদিন জামিয়া সালাফিয়া আগে যে মাদ্রাসা আমি চাকরি করেছি, 12 জন বোখারি পড়েছে, মাদ্রাসার বয়সে কোনোদিন 12 জন সেখানে বোখারি পড়েনি, অথচ বিশাল পুরানা মাদ্রাসা, মনে হয় স্বাধীনের পরই না হলে তার আগে মাদ্রাসা। প্রত্যেকটি মুরব্বী বলেছেন যে এই মাদ্রাসার লাইফে 12 জন কোনোদিন ফারেক হয় না। এখন এই মাদ্রাসাগুলো মহাদালা হয়েছে, ছাত্র বেশি হচ্ছে, হওয়াটাই সমান। আর অন্যান্য ছাত্ররা এত হয়েছিল যে জায়গা দিতে পারছিল না, পরে কমিটির লোক বললেন যে ছাত্র নিয়েন না। এটা আল্লাহর রহমত এবং আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহ আমার এলেমের দিয়ে সেবা নিবি ইনশাআল্লাহ। এবং আমি টুটি ফুটি যতটুকু জানি এটা দিয়ে আমি এই জাতিকে ভালো আলেম উপহার দেবো ইনশাআল্লাহ বলে গেলাম। আজকে আপনাকে বলে যাচ্ছে 2024 সাল, 2024 সাল থেকে নিয়ে আর 5 বছর পরে আমার মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার টিচার না হতে পারে, তাহলে আমাকে বললেন। আর যারা বড় বড় কথা বলেন, তাদের মাদ্রাসার বয়স দেখেন, বয়স দেখার পরে দেখেন তাদের মাদ্রাসার যোগ্য টিচার তারা আবিষ্কার করতে পেরেছে কিনা, খোঁজ নেন। দূর থেকে গালি দেন না, আপনি আমার সাথে চলেন, আমাকে চিনেন, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সাথে চলেন, তাদেরকে চিনে কথা বলেন। দূর থেকে এত ভালোবাসা দেখানো ঠিক না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যা হোক, আমি শেষ কথা বলছি, অনেক সময় আমাদের কোনো ভাই মাসালায় ভুল করেছেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমাদের এটা মদিনায় পড়ার বরকত ছাড়ার কিছু নাই। যে মাদানীরা, যত মাদানী আছেন, আপনি দেখবেন যে তাদের আলোচনায় মাসালাগত হোক আর যেটা হোক, আলোচনায় খুব কম ভুল পাবেন, খুব কম। ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল করলে খুব কম পাবেন। এবং অদ্ভুত কথা বলবে না, আমি সব কিছুই এদেশের মাটিতে, আমি এই ওই, আমি এই, আমি ওই, আমি এগুলো তাদের মধ্যে পাবেন না। এটাই আলেমদের বৈশিষ্ট্য। আমরা এটা চেষ্টা করি সবসময়, কিন্তু বাংলাদেশের আবহাওয়ার কারণে কখনো কখনো আমিও কখনো হার্ড হয়ে যাই। এটা দেশের কারণে, আবহাওয়ার কারণে, তাছাড়া এটা আমাদের শিক্ষা না, এবং আমরা এটা চাই না, এবং এটা চেষ্টাও করি না করার। কিন্তু যখন আপনাদের মতো লোকগুলো এভাবে কমেন্ট করে এবং হুমকি দেয়, এই কথাটা বলা খুব প্রয়োজন। এই কারণেই আমি বললাম উপদেষ্টা মহোদয়কে যে বাচ্চা নিয়েও নাই, আমাদের নেতা আছে। আর অন্ধ অনুসারী যারা, তারা আমার উপরে চড়াও হয়ে গেলেন, এমনকি হুমকিও দিয়েছে ফোন দিয়ে। এক ভাই একটু ভালো করে কথা বলেছে, বাকি সবাই উগ্র কথা। এই জন্য লাইভে আসলাম যে হানাফিরা আমার দুশ্মন ছিল এক সময়, এখন আশা করি নাই। তারা আমাকে গালি দেয় না, তারা আমার বক্তব্য নিয়ে কখনো ক্রিটিসাইজ করতে পারেনি, করবো না, আশা করি করবো না, কারণ এরকম বক্তব্য আমরা দিনই, তারা বুঝেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখতেছি আমাদের দুশ্মন আমাদের আহলে হাদিস ভাই নেই, হয় পুরানা আহলে হাদিস হোক, আর না হয় নতুন আহলে হাদিস হয়েছেন, এখনো ধর্মকর্ম বেশি বুঝে নিয়েছেন, বুঝে একদম আপনার থেকে আর কেউ বুঝে না। এই ধরনের কিছু আবেগী নতুন অন্ধভক্ত আহলে হাদিস হয়েছেন, যে আপনি একজন ছাড়া কাউকে ভালোবাসেন না, আপনি 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 আমার জন্য ক্ষতিকর, আপনি আমার জন্য হয়তো জীবনের হুমকি, আমার জান মালের হুমকি, এছাড়া হুমকির আর কেউ না। অর্থাৎ যেটা আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা দুশ্মন আমাদের বাইরে কেউ না, আমরা নিজেদেরই। এবং অনেকেই বলছেন যে আমরা টাইনা একজনকে নামাই দিছি। আরে ভাই, টাইনা নামার কেটা?
কে কাকে টাইনা নামাতে পারে? আমরা কখনো বলেছি? তাদের বিপক্ষে বলেছি? শত ভুল থাকার পরও বলি না, মুখ খুলি না। তারপরে বলে হিংসা করছে, তার বলে হিংসা করছে। আল্লাহর কাছে বিচার আপনাদের হবে, আল্লাহর নিকটে আপনাদের বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদের কথা একটু কর্কশ হতে পারে, আমরা লাইনে কথা বলছি, বৃহত্তম স্বার্থে কথা বলছি, ব্যক্তি স্বার্থে নয়, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। ওই মজলিসে আহমদুল্লাহ ভাই ছিলেন, মুফতি আব্দুল মালিক সাহেব ছিলেন, ডক্টর সাইফুল্লাহ সাহেব ছিলেন হাফিজাহুল্লাহ। ওনারা কিন্তু কেউ বলে নাই যে আমরা ওই দলের পক্ষ থেকে প্রতিনিধি, এই কথা কেউ বলে নাই। যার কারণে আমরা ওদেরকে নিয়ে কথা বলিনি, প্রয়োজন নেই। কিন্তু যাদেরকে নিয়ে আপনি কথা বলেছি মনে করছেন, সে নিজকে প্রতিনিধি দাবি করেছে। যদি প্রতিনিধি দাবি করে থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে, প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তো কোনো কথা বা কোনো দাবি করা ঠিক না। যারা দল করে না তারা প্রতিনিধি কেমন হয়? যদি প্রতিনিধি পাঠানো হয় তাহলে কে পাঠানো প্রতিনিধি মানে? এর প্রমাণ অবশ্যই পেশ করবেন যারা আমাদেরকে গালি দিয়েছেন। আমি আব্দুল্লাহ ভাইকে বলছি না, হয়তো তার থেকে মিস্টেক হয়েছে এটা, হ্যাঁ। কিন্তু যারা আপনারা অন্ধভক্ত হয়ে গালিগুলাজ করছেন তাদেরকে বলছি, আপনারা ডকুমেন্টস দেন যে প্রতিনিধি কে বানিয়েছে। ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ বানিয়েছেন, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ বানিয়েছেন। এই দুইটাই তো আমাদের বড় নেতা বৃহত্তম দলের। না ডক্টর মুসলিউদ্দিন বানিয়েছেন হাফিজাহুল্লাহ। দেন, দলিল দেন, কে পাঠালো, কে প্রতিনিধি বানিয়েছে? আপনারা যে গালি দিচ্ছেন আমাকে আর মুজাফফর ভাইকে, তো যে ভাষায় গালি দিয়েছেন ওটা পড়ার মতই না। ছি 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 ছি, আপনারা এইভাবে গালি দিতে পারেন আলেম ওলামাকে? ছি ছি ছি, আল্লাহ হেদায়েত দান করুন। সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে, সরল পথে এবং সালফে সালেহিনের পথে অটুট থাকার তৌফিক দান করেন। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, এ অন্তর থেকে কোনো ধরনের কোরআন সুন্নাহ পরিপন্থী হিকদ, হাসাদ, কিবির, অহংকার যা কিছু মানুষের মধ্যে তুমি দিয়েছ আমার অন্তর থেকে বের করে দাও। যদি থেকে থাকে বের করে দাও। যদি কখনো এরকম মনের মধ্যে আসে তা দূর করে দিও। শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমার ভুল ত্রুটি বর্জনীয় করে ক্ষমা করে, আল্লাহ তুমি যতটুকু টুটি ফুটি এলেম দান করেছো তা তুমি আমাকে খিদমত করা, সেবা করা তৌফিক দান করো। আল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটি সন্তানকে তুমি কবুল করো। তাদেরকে যেন আমরা শিখাতে পারি, তারা শিখে যেন এখান থেকে ভালো আলেম হয়ে এদেশের কল্যাণে কাজ করতে পারে, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এ বলে আজকে সকল দিনী ভাই বোনদেরকে বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমাদেরকে ভালোবাসেন পরামর্শ দিবেন। আমার নাম্বার ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, মাদ্রাসার জন্য নাম্বারগুলো দিচ্ছি, হাজারো ফোন রিসিভ করছি, আপনারা পরামর্শ দিবেন। আর যারা ভালোবাসেন না তারা দূরে থাকেন, তারা কষ্ট দিয়েন না, হুমকি হামকি দিয়েন না। আমরা হুমকিকে ভয় করি না। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া মাহফিল করে আসি, শিরক বেদাতের বিপক্ষে বলি। চাঁদপুরে একই গ্রামে 13টা মাজার, সেখানে বলেছি সকাল হবে 13টি মাজার ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবেন। আপনি কাকে হুমকি দেন? এসব হুমকি টুমকি আমরা ভালো ভয় করি না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নিজে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ তোমাকে মানুষ থেকে হেফাজত করবে, তুমি টেনশন করিও না। আমাদের টেনশনই না। এই আয়াত ঢুকিয়ে দিয়েছি, আমি অনেক আগে ঢুকিয়ে দিয়েছি, যার কারণে কথাগুলো বলতে পারি। সব জায়গাতে জয়লাভ করে এসেছি, সব জায়গাতে শত মুফতি এসেছে, এক জায়গাতে 26টা মুফতি এসে স্টেজে, কিন্তু বিন্দু পরিমাণ বিচলিত হয়নি। আলহামদুলিল্লাহ, হবও না ইনশাআল্লাহ আজিজ। আমি ফখর করে বলছি না, শুকরিয়াতন বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা এই আহলে হাদিস সমাজকে যেন আল্লাহ হেফাজত করেন, রক্ষা করেন। শেষে সুসংবাদ আমি ফেসবুকে দিয়েছি, ইমাম মাহাদির রাজধানী প্রস্তুত, কথা বলেছি আপনারা। এ রাজধানী সিরিয়া, শাম দেশ। আমি অনেক আগে বলেছি, ইতিহাস ইতিহাস ইতিহাস, বাংলা বিশ্ব নিয়ে অনেক কথাই আমার বলা আছে। যেহেতু আমি একজন টিচার, একজন দায়ী, সবসময় লেখাপড়া, পড়ানো এবং গবেষণা, মাদ্রাসা পরিচালনার অনেক টেনশনের মধ্যে থাকতে হয়। এই জন্য আমরা নাম মুখস্থ করে করে হয়তো বলি না, কিন্তু এগুলো সব বলা আছে। সিরিয়া সম্পর্কে আমার বক্তব্য আছে, এবং আমি বক্তব্যতে বলেছি, আপনার বক্তব্য মুখলিস বিন আসাদ মাদানী নাম দিয়ে ইউটিউবে পাবেন। বলেছি যে সিরিয়াতে 1 লাখ, আপনার লেবাননে না হলে 50, তারপরে ফিলিস্তিনে 70-80 থেকে 1 লাখ, এবং আপনার ইরাকে প্রায় 1 লাখ। এই মোটামুটি 3-4 লাখ শূন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ সহি আকীদা, কোরআন সুন্নাহ পরিপন্থী এই সৈনিক তৈরি আছে। এদের কি আমেরিকা জঙ্গি বানাচ্ছে, জঙ্গি বলে, এদের কি ইসরায়েল জঙ্গি বলে, এদের কি ইরান জঙ্গি বলে, আর এদের কি মারার জন্য রাশিয়াকে নিয়ে এসে হামলা করে বাড়ি ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই সৈনিকগুলো আপনার আজকে ঘুরে খেয়ে দাঁড়িয়েছে। আর আমি এটাও বলেছি যে হিজবুল্লাহ এবং ইরান যা করছে এটা সম্পূর্ণ সাজানো নাটক, এবং এদের কারণে ফিলিস্তিন হারিয়েছি আমরা। এবং এটাও বলেছি সব থেকে মুসলমানদের কঠিন দুশ্মন হচ্ছে এই শিয়ারা, ইহুদিদের থেকে বড় দুশ্মন এরা আমাদের জন্য। এটা আমি বহুত আলোচনায় বলেছি। এবং 1997 থেকে আমি 97, এক বক্তব্যতে 98 বলেছিলাম, এটা ভুল। 97 থেকে আমি এই শিয়াদের ব্যাপারে ওয়াজ করে আসছি, বলে আসছি। এ নিয়ে আমার এলাকাতে হইচই করেছেন কেউ, যে এই মুখলেস কি শিখে নিলে, কি জানলে এত বড় বড় কথা বলে। ইরানের মতো দেশকে খমিনিকে পর্যন্ত এরা বলে যে এরা মুসলমান না, কাফের। এটা কথা হলো নাকি? এই মেলা কথা হয়েছে, মাই মুরব্বীরা বলেছে। সে সময় আমি একাই ছিলাম। আলহামদুলিল্লাহ এখন সকল আলেম বুঝেছে, প্রায় সকল মুসলমান বুঝেছে, কতিপয় মানুষ বাদে। ইরান আমাদের বন্ধু নয়, ইরান মুসলমান নয়। ইরান মানে শিয়া, যারা ইরাকের শিয়া, এরাই মিডল ইস্টে আগুন লাগিয়ে রেখেছে। এরাই ইহুদিদের ইঙ্গিত ইশারা করছে। এখন সিরিয়া যেমন দখল করেছে, হিজবুল্লাহ, ইরান সব বাদ দিয়ে, এমনকি ইসরায়েল পর্যন্ত সবাই মিলেমিশে এখন তাদের উপর হামলা করার পরিকল্পনা করছে বা চালিয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে হবে, এখনো ফুস্তাতুন মুমিনুল খালিস, এক দল হবে খালিস মুমিন, ও ফুস্তাতুন মুনাফিকুন খালিস, আর এক দল হবে একদম স্পেশাল মুনাফিক। এই যে দুটা ভাগ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে, দুটা ভাগ হয়েছে, খাঁটি মুমিন আর খাঁটি মুনাফিক। এটা ভাগ হয়ে যাচ্ছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে। এই স্পষ্ট হচ্ছে মানে ইমাম মাহাদি কাছাকাছি হয়ে গেছে। আর বছর মাসে পরিণত হবে, মাস সপ্তাহে পরিণত হবে, সপ্তাহ দিনে পরিণত হবে, দিন ঘন্টায় পরিণত হবে, হ্যাঁ, আর ঘন্টা মিনিটে পরিণত হবে, মিনিট সেকেন্ডে পরিণত হবে। এটা কিন্তু হাদিসে আছে। আসলে না, আমি মনে করছি এ সময়টা নাকি আল্লাহ ভালো জানে। হয়তো এ সময় না, কারণ আমরা তো দিন দেখছি অনেক লম্বা, কিন্তু হয়তো আমাদের মাথা মগজ সবকিছু কাম করছে যে আসলে দিন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে বড় না। আগের দিনে হয়তো আরো বড় ছিল, বছর বড় ছিল। এই তো কতদিন আগে আমরা গরু চড়াইলাম, খেললাম, আর এখন আমরা বুড়া হয়ে গেলাম, বছর 48 বছর বয়স। তো বোঝা যাচ্ছে, মনে হয় বছরগুলো ছোট হয়ে গেছে, মনে হয় দিনগুলো ছোট হয়ে গেছে, মনে হয় ঘন্টাগুলো ছোট হয়ে গেছে, মনে হয় মিনিট ছোট হয়ে গেছে, মনে হয় সেকেন্ড ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সব ছোট হয়ে গেছে, যার কারণে হয়তো দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। তো আমার মনে হয় কিয়ামত অতি সন্নিকটে। এবং আমি বলেছিলাম যে 3 নেতা কাবাইক যুদ্ধ করবে, তাদের আবার নামও বলে দিয়েছিলাম, আর সেটা এখন দেখতে পাচ্ছি, এটা হবু অবস্থা। যা হোক, বিস্তারিত আলোচনা আমার আছে, শুনবেন ইনশাল্লাহ, পাবেন। তো এই ভৌগোলিক বিষয়, এই বিশ্ব নিয়ে গবেষণা করে না এমন কোন আহলে হাদিস মাদানী নাই। মানে
আহলে হাদিস যদি আপনার 100 জন থাকে তো 99% মাদানীরা এগুলো গবেষণা করে, আমরা জানি এগুলো, কারণ মদিনা বিশ্ববিদ্যালয়ে এইগুলো শেখানো হয়েছে আমাদের, ইতিহাস তারিখ শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, সাবজেক্টই আছে, এগুলো জানি আমরা। তারপরও আমরা এখন বর্তমানে কিতাবের মাধ্যমে, নেটের মাধ্যমে আমাদের কাছে এগুলো আলোর মতো একদম। কেউ নাম ধরে ধরে একটু বেশি বলে, বেশি গাইডা নিয়ে নাড়াচাড়া করে, আর কেউ কম বলে, এটাই পার্থক্য। এর জন্য আপনারা এটাও বলবেন না যে হ্যাঁ সে অমুক এত জ্ঞানী হয়ে গেছে, অমুক কিচ্ছু জানে না, এটা বলবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন টুটি ফুটি কিছু কিছু আমাদেরকে জ্ঞান দান করেছেন। আল্লাহ যেন জ্ঞানে আরও বরকত দান করেন, আরও বৃদ্ধি করেন। রব্বি জিদনি আলমা, সবসময় দোয়া করছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক সরল পথে চলার তৌফিক দান করুন। এবং আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের বৃহত্তম দল, সেই যুগ যুগ থেকে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং আর একটি দল আমাদের বাংলাদেশে আছে, সেটাও তারা ঐক্যবদ্ধ আছে। এই দুটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে আছে। এখন দুটাকে এক জায়গায় করবো কেমন, এটাও আমরা দেখতেছি, ওদের ভবিষ্যতে এটা হয়ে যাবে, আশা করছি হবে। কিন্তু কেউ এটা কোনোটাই চলবে না, ওরা একা একা। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে আজকে বড় বড় নেতাদেরকে কেন ডাকছে না, অন্যদেরকে কেন ডাকছে। মুজাফফর ভাই হাফিজাহুল্লাহ আসলে একদম সত্য কথা বলেছেন, যদি আপনাদেরকে বুঝে আসে না। ওনার বক্তব্যটা শুনেন ভালো করে, একদম সত্য কথা বলে দিয়েছেন উনি। ওনার বক্তব্যটা শুনেন, ইনশাআল্লাহ আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, তাদের সারারাত থেকে, অনিষ্ট থেকে আমাকে, আমার প্রতিষ্ঠানকে, আমার পরিবার সন্তানাদি এবং আমাদেরকে যারা ভালোবাসেন সবাইকে আল্লাহ হেফাজত করুন। সাথে সাথে দোয়া করছি যারা আমার প্রতিষ্ঠানের সাথে আছেন এবং সার্বিক সহযোগিতা করে আজকে প্রতিষ্ঠানকে সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা করে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সবার জানে মালে টাকা পয়সা বরকত দান করো। আল্লাহ সবাইকে মাহশারে ময়দানে আম্বিয়াদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে তুমি কবুল করে নিও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া বা'দ।